নমস্কার। আজ আমরা আর কে নারায়ণের লেখা একটা দারুণ মজার গল্প নিয়ে কথা বলবো, ফাদার্স হেল্প। মানে একটা ছোট্ট মিথ্যা, একটা চিঠি, আর তার থেকে পাওয়া একটা বিরাট শিক্ষা। চলুন ঢুকে পড়া যাক এই অসাধারণ ক্লাসিকটার গভীরে, আর দেখি কিভাবে একটা সাধারণ সোমবারের সকাল এক্কেবারে জট পাকিয়ে গেল। আমাদের গল্পের যে নায়ক স্বামী, সে ঠিক এই ফাঁদেই পা দিয়েছিল। আসুন দেখি কিভাবে স্কুল না যাওয়ার একটা ছোট্ট ফন্দি আস্তে আস্তে হাতের বাইরে চলে যায়। এই যে অসাধারণ গল্পটা, এটা লিখেছেন আর কে নারায়ণ, যিনি মালগুডি নামের এক জাদুকরী কাল্পনিক দক্ষিণ ভারতীয় শহর তৈরি করেছেন তার কলমের ডগায়। আমাদের আজকের গল্পটাও কিন্তু সেই মালগুডির রাস্তাতেই ঘটছে। তো গল্পের শুরুটা হচ্ছে একটা সোমবারের সকাল দিয়ে। আমাদের প্রধান চরিত্র স্বামী স্কুল যাওয়ার ভয়ে একটা সহজ মিথ্যা বলে দিনটা কাটিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তার সেই প্ল্যান কি আদৌ কাজ করেছিল? স্বামীর প্রথম চাল ছিল মাথা ব্যথার ভান করা। মানে ঘুম থেকে উঠেই তার শিউরে উঠে মনে পড়ল যে আরে ছুটি তো শেষ, আজ সোমবার, মানে স্কুল যেতে হবে। ব্যাস, স্কুল এড়ানোর জন্য সে এই কৌশলটাই নিল। কিন্তু স্বামীর বাবা আর মায়ের প্রতিক্রিয়া ছিল একেবারে আকাশ-পাতাল তফাত। মা যেখানে ছেলের দুঃখে গলে জল, বাবা সেখানে ভীষণ কড়া। তিনি ছেলের সব ফন্দি ফিকির জানতেন, তাই স্বামীর এই সাধারণ অজুহাত তার কাছে একদমই পাত্তা পেল না। আর বাবার এই কড়া মনোভাবের জন্যই কিন্তু স্বামীকে তার মিথ্যাটাকে আরও বড় করতে হল। বাবাকে বিশ্বাস করানোর জন্য স্বামী এবার যা শুরু করল তা ভাবা যায় না। সে তার শিক্ষক স্যামুয়েলকে নিয়ে একের পর এক ভয়ঙ্কর মিথ্যা কথা বানিয়ে বলতে লাগল। স্যামুয়েলকে এমন একজন দানব হিসাবে দেখালো যে ছাত্রদের পিটিয়ে রক্ত বের করে দেয়, আর সেই রক্ত কপালে লাগাতে বলে। বোঝাই যাচ্ছে স্বামী তার কল্পনাকে একেবারে লাগাম ছাড়া করে দিয়েছিল। স্বামীর প্ল্যানটা এখানেই একটা নতুন আর একদম অপ্রত্যাশিত মোড় নিল। সে তো ভেবেছিল তার মিথ্যাটা কাজে দিয়েছে, কিন্তু বাবার প্রতিক্রিয়া তার সব হিসেব এক্কেবারে উল্টে দিল। স্বামীর প্ল্যান তো পুরোপুরি ভেসে গেল। বাবা ছেলের গল্প শুনে রেগে কাঁই। তিনি ভাবলেন, এ তো আমার সম্মানে ঘা লাগার মতো ব্যাপার। একজন টিচারের এত সাহস! ঠিক আছে, এর একটা বিহিত করতেই হবে। আর এই বিহিত করার জন্যই তৈরি হল গল্পের সবচেয়ে বড় জটিলতা, একটা চিঠি। হ্যাঁ, এই চিঠিটাই হলো সেই ফাদার্স হেল্প, যা আসলে স্বামীকে তার নিজের বোনা জালেই আচ্ছা করে ফাঁসিয়ে দিল। বাবার নির্দেশ ছিল একেবারে সোজাসাপটা আর কড়া। এই চিঠি হেডমাস্টারকে দিতেই হবে। এই নির্দেশের পর স্বামীর পালনার আর কোনো রাস্তাই খোলা রইল না। তাকে ওই ভয়ঙ্কর চিঠি নিয়ে স্কুলেই যেতে হবে। এবার শুরু হলো স্বামীর স্কুলের পথে যাত্রা, যা আসলে ছিল অনুশোচনা আর অপরাধবোধে ভরা একটা লম্বা রাস্তা। পকেটে রাখা চিঠিটা যেন আগুনের মতো তাকে পোড়াচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল তার এই মিথ্যার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। স্কুলের পথে হাঁটতে হাঁটতে স্বামীর ভেতরের দ্বন্দ্ব চরমে উঠল। সে বুঝতে পারছিল যে সে একজন নিরীহ মানুষের চাকরি আর সম্মান দুটোই ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তার নিজের বিবেকই তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু আচ্ছা, এই মিস্টার স্যামুয়েল কি সত্যি অতটা ভয়ঙ্কর ছিলেন? একদমই না। বাস্তবে স্যামুয়েল ছিলেন বেশ অমায়িক একজন মানুষ। হলুদ কোট পরতেন, পাতলা গোঁফ ছিল, অন্য টিচারদের চেয়ে বরং বন্ধুত্বপূর্ণই ছিলেন। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো কঠোর হতেন, কিন্তু স্বামী যে দানবের ছবি এঁকেছে তার সঙ্গে বাস্তবে কোনো মিলই ছিল না। এবার আসা যাক ক্লাসরুমের দৃশ্যে। স্বামী এক অদ্ভুত নতুন প্ল্যান করল। যেহেতু চিঠিতে স্যারকে ভিলেন বানানোই হয়ে গেছে, তাহলে এখন যে কোনোভাবে স্যারকে দিয়ে সেই ভিলেনের কাজটা করাতেই হবে। কি অদ্ভুত প্ল্যান, তাই না? তো স্বামী আধ ঘন্টা লেট করে ক্লাসে ঢুকল, ভাবল এইবার ঠিক বকা খাবে। কিন্তু হলো ঠিক তার উল্টোটা। স্যামুয়েল স্যার অপ্রত্যাশিতভাবে খুব নরম সুরে তার দেরি হওয়ার কারণ জানতে চাইলেন, যা স্বামীকে আরও বেশি অপরাধবোধে ডুবিয়ে দিল। স্যামুয়েল স্যারকে রাগানোর জন্য স্বামী এরপর যা যা শুরু করল তা শুনলে হাসি পাবে। ক্লাসে চেঁচামেচি করা, হোমওয়ার্ক না করা, মানে একটার পর একটা চেষ্টা চালিয়ে গেল শুধু একটু বকা বা মার খাওয়ার জন্য। পরিস্থিতিটা ছিল খুবই হাস্যকর। আর শেষমেশ তার চেষ্টা সফল হল। স্বামীর ক্রমাগত উস্কানিতে স্যামুয়েল স্যারের ধৈর্যের বাঁধ ভাঙল। তিনি স্বামীকে ৮ ঘা বেত মেরেই দিলেন। আর স্বামী মার খেয়েও সে খুশি, কারণ তার অভিযোগটা তো তাহলে সত্যি প্রমাণ হল। যদিও মনে মনে একটু হতাশও হল, কারণ রক্ত তো আর বেরোল না। কিন্তু গল্পের আসল মজাটা তো এখনও বাকি। চলুন দেখি শেষটা কেমন হল, যেখানে পুরো প্ল্যানটাই একটা অপ্রত্যাশিত আর মজার দিকে ঘুরে যায়। শেষ ঘণ্টা বাজার পরই স্বামী এক ছুটে গেল হেডমাস্টারের ঘরের দিকে, হাতে সেই মারাত্মক চিঠি। সে তো তখন নিজেকে প্রায় হিরো ভাবছে। মনে মনে ঠিক করে নিয়েছে, এবার অভিযোগটা প্রমাণ করেই ছাড়বে।
আর এখানেই অপেক্ষা করছিল গল্পের সবচেয়ে বড় আর সবচেয়ে মজার টুইস্টটা। পিয়নের কাছে স্বামী জানতে পারল যে হেডমাস্টার ছুটিতে আছেন। আর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে জানেন? আর কেউ নন, স্বয়ং মিস্টার স্যামুয়েল। এর চেয়ে বড় বিদ্রূপ আর কি হতে পারে? ব্যাস, এই কথা শোনার পর স্বামী আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি, সেখান থেকে সোজা দৌড়। বাড়িতে বাবা সব শুনে তো রেগে আগুন, চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন আর ছেলেকে কাপুরুষ বলে একচোট নিলেন। এভাবেই বাবার সাহায্য শেষ হল। তাহলে এই পুরো মজার ঘটনাটা থেকে আমরা আসলে কি শিখলাম? এটা চোখে আঙুল দিয়ে দেখায় কিভাবে একটা ছোট্ট মিথ্যা একটা বিশাল জট পাকাতে পারে। এটা আমাদের ভাবায় যে বাবা মায়ের সাহায্য সবসময় সাহায্য নাও হতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটা একটা বাচ্চার বিবেকের শক্তি আর সেই সময় শিক্ষা ব্যবস্থার একটা সূক্ষ্ম সমালোচনা তুলে ধরে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে গল্পের নাম ফাদার্স হেল্প, এর আসল মানেটা কি? এটা কি বাবার সাহায্য করতে না পারার গল্প, নাকি স্বামীর সৌভাগ্যের গল্প যে তার মিথ্যেটা শেষ পর্যন্ত কারও কোনো ক্ষতি করতে পারেনি? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?